হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের সকলকে জানাই স্বাগত। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে দারুণ একটা মেকআপ ছাড়া তোমরা কিভাবে স্কিনটা এত গ্লোই এত সুন্দর তৈরি করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর মেকআপ ছাড়া তোমরা এই দুটো জিনিস সপ্তাহে 4 দিন ব্যবহার করো, দারুণভাবে তোমাদের স্কিন গ্লো, ফর্সা এবং স্কিনের মধ্যে পিগমেন্টেশন, যাদের প্রচণ্ড পরিমাণে র্যাশ পিম্পলের সমস্যা, তোমরা এক নিমিষেই শেষ করে দিতে পারবে। তাহলে বন্ধুরা চলো চট করে তাহলে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, মেকআপ তো করছো তোমরা, মেকআপ করার আগে যদি স্কিনটাকে আমরা ভালো করে ন্যাচারালভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি ভালো দেখতে লাগবে। অনেকের দেখা যায় স্কিনে চোখের আশেপাশে ডার্ক সার্কেল, একদম এই মাউথের আশেপাশে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক স্পট পড়ে যায়, কালো কালো হয়ে যায়। সেগুলো কিন্তু ন্যাচারালভাবে তোমরা মেকআপ ছাড়া বাইরে যদি না বেরো তোমাদের স্কিনের মধ্যে এগুলো ফুটে ওঠে। যদি তোমরা মেকআপ ছাড়া এমনি বেরোতে চাও নর্মাল জায়গাতে, তাহলে তোমরা এই জিনিসটা ব্যবহার করো। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা তোমরা ব্যবহার করো, 4 দিন ব্যবহার করো, তোমরা দারুণভাবে ফলাফল পাবে। তা চলো বন্ধুরা তাহলে চট করে দেখে নিই। দেখো, এই প্যাকটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা বিটটাকে ভালো করে সিদ্ধ করে সফট করে নেবে। নেওয়ার পর একটি বোলের মধ্যে এটাকে তুলে নেবে। নেওয়ার পর এর মধ্যে যে জলটা রয়েছে অবশ্যই আর একটি বোলের মধ্যে ঢেলে রেখে দেবে। এটা আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করবে। দেখো, বিটরুট আমাদের স্কিনে রিঙ্কেল আসতে দেয় না, ওয়েট লস করে, দারুণভাবে আমাদের রক্তটাকে পরিষ্কার রেখে আমাদের স্কিনটাকে পিঙ্কিশ গ্লো বানিয়ে দিতে খুব ভালোভাবে হেল্প করে এই বিটরুট। দেখো, এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পাপায়ার মতো এত সুন্দর একটি স্কিন কেয়ার, এত সুন্দর স্কিনটাকে তৈরি করে দেয় এই পাপায়ার মধ্যে রয়েছে ACE, দারুণভাবে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে। দেখো, এবার আমরা এই দুটোকে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর। এই পেস্টটা এত সুন্দর, তোমাদের এমনি টেস্টি খেতে লাগবে, এত সুন্দর একটা সিরাপের মতো তোমাদের মনে হবে। তোমরা এটা খেতেও পারো, খেলেও তোমাদের ভিতর থেকে যেমন একটা সুন্দর মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমন এটা বাইরে থেকে স্কিনে যখন লাগাবে স্কিনটাও তোমাদের এত সুন্দর পিঙ্কিশ গ্লো, পিগমেন্টেশন মানে রিঙ্কেল, যত রকমের সমস্যা রয়েছে, যাদের স্কিনে এত মানে র্যাশ হয় বা ব্রণ হয়, সেগুলো একদমই সরিয়ে দারুণভাবে স্কিনটাকে গ্লো করে দেবে। এইভাবে তোমরা প্রথমে একটু খেয়ে নেবে। নেওয়ার পর এটা কিভাবে স্কিনে লাগাবে দেখো। স্কিনে লাগানোর জন্য প্রথমে এখানে ব্যবহার করছি আমন্ড অয়েল, অল্প পরিমাণে দেবে, 5 থেকে 6 ফোঁটা এরকমই দিয়ে দেবে। তারপরে এখানে ব্যবহার করছি ক্যাস্টর অয়েলও সেম একই পরিমাণে দিয়ে দেবে। এগুলো যদি তোমাদের না থাকে তোমরা এখানে জোজোবা অয়েল বা এখানে আরও একটি জিনিস ব্যবহার করতে পারবে, গ্লিসারিন। তোমাদের তো গ্লিসারিন এই শীতের দিনে সবাইয়ের আছে, তাই গ্লিসারিনও ব্যবহার করে নিতে পারো। দেখো, এই 3টি অয়েলের মধ্যে অবশ্যই তোমরা একটি তো অবশ্যই দেবে। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা তোমরা 4 দিন পর পর, সপ্তাহে তোমরা 4 দিন পর পর করো। দেখো, তোমাদের স্কিন একদমই পাল্টে গেছে, ন্যাচারাল দেখতে হয়ে গেছে। স্কিনে যাদের প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল বা মাউথের অনেক সময় অনেকের কালো হয়ে থাকে, সেগুলো একদমই কিন্তু রিমুভ করে দেবে। এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব দেখো, এর জন্য প্রথমে ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। তোমরা হোমমেড জিনিস দিয়েও ক্লিন করতে পারো, বা তোমরা যে ফ্রেশ ওয়াশ ইউজ করো সেই ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে প্রথমে। দেখো, এবার আমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। তোমরা ফেস ওয়াশ করলে মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবে। নেওয়ার পর আমরা এখানে এই প্যাকটা কিভাবে ব্যবহার করব সেটারও প্রসেস আছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তা চলো আমরা এখন এই প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। বন্ধুরা, তোমরা এই প্যাকটা ব্যবহার করো তোমাদের স্কিনে যাদের ডার্ক সার্কেলের সমস্যা। মেকআপের জন্য, মেকআপ করার সময় তোমরা তো কনসিলার ব্যবহার করছো, অনেক রকমের ব্যবহার করছো। তোমরা এই ন্যাচারাল জিনিস দিয়ে আগে ফেসটাকে সুন্দর করে নাও। তোমাদের আর এত কিছু কনসিলার এটা ওটা তোমাদের আর লাগাতে লাগবে না, শুধু জাস্ট ফাউন্ডেশন বা একটু ময়শ্চারাইজার লাগালেই তোমাদের ফেসটা সুন্দর দেখতে লাগবে। তা দেখো বন্ধুরা, আমরা এখানে ফেসের মধ্যে এটাকে মাসাজ করে করে লাগাতে থাকবো। মাসাজ করে করে স্কিনের মধ্যে আগে এটাকে
মাসাজ করতে হবে, ভালো করে স্কিনের মধ্যে এটাকে মাসাজ করে নিতে হবে। এটা লাগাতে লাগাতে মাসাজ করে নিলে আমাদের স্কিনটাও খুব ভালো ভিতর থেকে গ্লো চলে আসবে। তাই অবশ্যই প্রথমে লাগানোর সময় তোমরা মাসাজ করতে করতে লাগাবে। একটু 2 থেকে 3 মিনিট হোক 5 মিনিট হোক তোমরা সেইভাবে মাসাজ করে করে লাগিয়ে নেবে। দেখো এইবারে আমরা মাসাজ করা হয়ে গেলে স্কিনের মধ্যে এটাকে ভালো করে পুরো করে লাগিয়ে নিতে হবে। পুরো করে লাগিয়ে নিয়ে তোমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্কিনে এটাকে রেখে দিতে হবে। দেখো এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটি স্পুন নিয়ে নিয়েছি। স্পুন দিয়ে তোমরা মাসাজ করে নেবে। স্পুন দিয়ে তোমরা যখন তুলবে তখন আরও একবার ভালো করে মাসাজ করে নেবে। একটু হালকা করে 1 থেকে 2 মিনিট ধরে রাব করে নেবে স্কিনের মধ্যে। তোমরা যদি এই স্পুন দিয়ে না করতে চাও তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো। দেখো এবার আমরা একটি ভিজে টাওয়াল দিয়ে ফেসটা ক্লিন করার সাথে সাথে ফেসটা এত সুন্দর ক্লিন আপ, এত সুন্দর তোমাদের ফেসটা ইনস্ট্যান্ট দেখতে পাবে। ফেসের মধ্যে এতটা পিঙ্কিশ গ্লো করছে। তোমরা এটা বন্ধুরা একবার না লাগালে বুঝতে পারবে না। তোমরা একটা সপ্তাহ 4 থেকে 5 দিন এটা পর পর লাগিয়ে দেখো, তোমার স্কিনটা এত সুন্দর ব্রাইটনেস এনে দেবে, এত সুন্দর গ্লো করবে স্কিনটা। দেখো এবার আমরা এই যে রেখেছিলাম যে জলটা বিটরুটের, সেই জলটাকে আমরা স্কিনে টোনার হিসাবে এটাকে লাগাবো। তোমরা এটা ফ্রিজে রেখে ডেলি ব্যবহার করতে পারো। দেখো এতে তোমাদের দারুণভাবে স্কিনটা কিন্তু ব্রাইটনেস এনে দেবে। যাদের রিঙ্কেলের সমস্যা সেগুলোকেও দূর করে দেবে, দারুণভাবে স্কিনটা গ্লো করতে হেল্প করবে তোমাদের। দেখো এইভাবে আমরা এটাকে লাগিয়ে একটু মাসাজ করে করে স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে। এটা বসিয়ে দেওয়ার পর এবার এখানে ব্যবহার করব ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিয়ে তোমরা যদি রোদে বেরো তাহলে রোদে বেরোনোর 10 থেকে 15 মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। তোমরা এইভাবে এটাকে ব্যবহার করো। এটা এত সুন্দর তোমাদের হোয়াইটনিং এনে দেবে ফেসের মধ্যে। তোমরা নিজেরা এটা বারবার করতে ইচ্ছে হবে। মেকআপ করার আগে এইভাবে তোমরা ফেসটাকে সুন্দর করে আগে তৈরি করে নাও। দেখো তোমাদের আর মেকআপ করতে বেশি জিনিসও লাগবে না, আর মেকআপ করতে তখন আর ইচ্ছে হবে না, তখন আর একটু ময়শ্চারাইজার একটু লিপস্টিক পরেই তোমরা বেরিয়ে যেতে পারবে। আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ফ্রেশ এবং কতটা ক্লিন আপ হয়ে গেছে, ফেসটা কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে। তোমরা মেকআপ করার আগে তোমরা আগে এইভাবে ফেসটাকে সুন্দর করে ন্যাচারালভাবে তৈরি করে নাও। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? এইরকম ন্যাচারাল স্কিন বানানোর জন্য অবশ্যই তোমরা আজ থেকে এটা ট্রাই করো আর দারুণভাবে স্কিন একটা তৈরি করে ফেলো। ন্যাচারাল দেখতে লাগবে, সবাই তোমাকে জিজ্ঞেস করবে কি মেখেছো তুমি। এই ন্যাচারালভাবে যদি স্কিনটাকে তৈরি করতে পারো তোমাদের কিন্তু আর মেকআপ অত লাগবে না। তোমরা নর্মাল একটা টিপ লিপস্টিক কাজল পরে ময়শ্চারাইজার মেখে তোমরা বেরিয়ে যেতে পারবে। তাহলে চলো বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থেকো।